নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যারা নতুনভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এখন অবধি টাকা পাচ্ছেন না, এবং আপনারা কিন্তু অনেকেই শুনতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবার বাড়ানো হবে, এবং এটাও আপনারা ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা সেটা পুজোর সময় কি ডবল টাকা দেওয়া হবে কিনা। তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো এখানে বলা হয়েছে দেখুন যে পুজোর আগেই বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট, বিরাট ঘোষণা মমতা। তো বিস্তারিতভাবে এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে বলা হয়েছে দেখুন যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। 21-এর বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল। বিগত 3 বছর এই প্রকল্প জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি আপডেট দিয়েছে? রাজ্য সরকারের এই স্কিম দ্বারা উপকৃত হয়েছে বাংলার বহু মহিলা। শুরুতে এই প্রকল্পের রাজ্যে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা করে ভাতা দেওয়া হতো। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণী মহিলারা পেতেন 1000 টাকা করে। এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমরা সবাই জানি। এবার যারা টাকা পাচ্ছিল তো তারা কিন্তু এবার থেকে বেশি টাকা করেই পাচ্ছে। তো বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের মাসিক 1200 টাকা করে ভাতা পাচ্ছেন। সম্প্রতি আরজিকর কাণ্ডে আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে, এমনকি এই স্কিম বন্ধের গুজবও কানে এসেছে। তবে সেসব জল্পনায় ইতিমধ্যেই ইতি পড়েছে। জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার যেমন চলছিল তেমনই চলবে। তো আপনারা কিন্তু অনেকেই শুনেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের টাকাটা সেটা দেওয়া হবে না, এই যে আরজিকর যে ঘটনাটা হয়েছে তার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে রাজ্যের যে প্রকল্পগুলো চালু আছে ইতিমধ্যে নিয়মিত উপভোক্তারা টাকা পাচ্ছে, তো তাদের কিন্তু কোনো প্রকার টাকা বন্ধ হবে না। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি টাকা বন্ধ হতো তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই একটা সাংবাদিক বৈঠক করে সেটা কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিতেন। আর এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এটা থেকে কিন্তু অনেক সাধারণ গরিব মহিলারা কিন্তু এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। তো বিস্তারিতভাবে আরও বলা হয়েছে যে গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের আবেদন নিয়ে কাজ শুরু হবে। অর্থাৎ যারা আবার নতুনভাবে আবেদন করতে চান তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে আবেদন করতে পারবেন। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডিসেম্বর মাসেই হয়তো দুয়ারে সরকার ক্যাম্পটা বসে, তো সেটা কিন্তু বসার একটি সম্ভাবনা আছে। তো তার আগেও হতে পারে দুয়ারে সরকার ক্যাম্পটা সেটা। তো ইতিমধ্যে এখানে আমরা কেন বলছি যে ডিসেম্বর মাস থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। এবার যারা আবেদন করেছিলেন অনেকদিন ধরে তাদের পেন্ডিং পড়ে আছে, তো সেই কাজগুলো কিন্তু ডিসেম্বর মাস থেকেই করা চালু হবে। একই সঙ্গে জানান লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যে বাংলায় 2 কোটির অধিক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে খবর। তো 2 কোটি মহিলা তো ইতিমধ্যে উপকৃত হচ্ছে, এবং এই যে ডিসেম্বর মাসে যাদের পেন্ডিং আছে তো তাদেরকেও কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে, এবং তারপরে কিন্তু তারা নিয়মিতভাবে প্রতি মাসে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এখানে বলা হয়েছে দেখুন যে মমতা বলেন বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার এখনো পড়ে আছে, সেগুলি পুজোর পর পেয়ে যাবেন। পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলো রিভিউ করে নেই, বলেন মুখ্যমন্ত্রী। তার কথায় ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের উপর ভর করে তৃণমূল কংগ্রেস ভোট বাক্সের ছক্কা হাঁকাচ্ছে বলে মনে করছেন অনেকে। এবার এই স্কিম নিয়েই সামনে এলো নয়া আপডেট। তো দেখুন, আপনারা যেটা শুনছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তো সেটা কিন্তু একেবারেই না। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবার কোনো কিন্তু কারণ নেই। আর আপনারা কিন্তু অনেক ভিডিওতেও শুনেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবার বৃদ্ধি করা হবে। তো ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি ভাবে সেই প্রকার কোনো কিন্তু আপডেট জানানো হয়নি। তো অফিসিয়ালি ভাবে যদি আপডেট পাওয়া যায় অবশ্যই সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর যদিও বা অক্টোবরের প্রথম সপ্তাহের পর থেকেই কিন্তু দুর্গাপুজো শুরু হচ্ছে,
অর্থাৎ 9 তারিখ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে, ধরুন 8 তারিখ থেকেই, তো তার আগেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেয়ে যাবার একটা বড় সম্ভাবনা আছে। কারণ সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হবে যে পুজোর আগে মহিলাদের টাকাটা দেওয়ার জন্য। তো এবার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা, তো সেটা হয়তো আর 1 মাসের আরও বাড়তি টাকা আপনাদের পুজোর জন্য বোনাস হিসেবে দেওয়া হতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়ে এখনও অবধি কোনো প্রকার আপডেট কিন্তু জানানো হয়নি। যদি এই প্রকার আপডেট জানানো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, যারা নিয়মিত টাকা পেয়ে আসছিলেন তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন পরের মাসে। আর এই মাসে সেপ্টেম্বরে আপনারা টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর টাকা বাড়ানোর কোনো আপডেট এখনও আসেনি, আপনাদেরকে বললাম। আশা করা যাচ্ছে যে সামনে বিধানসভার আগে হয়তো টাকা বাড়ানো হতে পারে। তো সেই সময় যদি কোনো প্রকার আপডেট আসে অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন। আর যারা যারা নতুনভাবে আবেদন করবেন তারা ডিসেম্বর থেকে কিন্তু আবেদন করতে পারবেন, এবং যাদের এখনও পেন্ডিং হয়ে আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য সেই যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু রিভিউ করা হচ্ছে। ঠিকঠাক করে ভেরিফিকেশন করার পরে কিন্তু তাদের আবার ডিসেম্বর থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা, লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত বিষয়ে যে নতুন আপডেটটা এসছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে এই সংক্রান্ত বিষয়ে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।